রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কুদরতি পায়ে সিজদা করলা না, যাকাত দিলা না, হজ করলা না, আমার বিধানগুলো যথারীতি আদায় করলা না। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করতে পারি, কারণ আমি আল্লাহ রহমানুর রহিম। কিন্তু বান্দারে জেনে রাখো, যদি কোনো বান্দার হক নষ্ট করো, যদি কোনো বান্দার সম্মানে আঘাত করো, যদি কোনো বান্দার ইজ্জতে আঘাত করো, যদি কোনো বান্দার গীবত করো, যদি কোনো বান্দাকে মিথ্যা অপবাদ দাও, আমার ওই বান্দার সম্মান হানাহানি করেছো, আমার ওই বান্দার অর্থ নষ্ট করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার হক মাফ করতে পারবো না। আল্লাহু আকবার। কার হক মাফ করতে পারবে না? বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার প্রিয় বান্দারা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হকগুলো আনুগত্য করতে পারি। আমার কোনো বান্দার ইজ্জতের উপর যদি আঘাত করো, সম্মানের উপর যদি আঘাত করো, আমার বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। আল্লাহু আকবার। এখন আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের হক নষ্ট করার মতো মানুষ আছে না নাই? সম্মানে আঘাত করার মতো মানুষ আছে না নাই? একজনের পকেট থেকে বের করে নিয়ে অর্থ উপার্জন করে এইরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজনের জন্য তুমি গীবত গাইলা, একজনের নামে সমালোচনা করলা, তার পিছন দিয়া তার বদনাম করলা, সে শুনে নাই, আল্লাহ শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মৃত্যুর আগে আগে যদি আমার এই বান্দার থেকে ক্ষমা না নাও, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব না। বান্দার হক নষ্ট করেছো তুমি, বান্দার হক নষ্ট করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করব না। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি বলি, আমি টাকা পাই আপনার কাছে, আপনি আমার কাছে ঋণী। এখন যদি আজকে আমাদের সভাপতি বলে, যান আমি হুজুর পক্ষ থেকে আপনাকে মাফ করে দিলাম, এটা কি মাফ হবে? এটা কি মাফ হবে? অথবা সভাপতির কাছে আপনি একটা হক পাইলেন, এখন আমি ইমাম সাহেব যদি বলি, যান আপনার হকটা সভাপতি মাফ করে দিছে, এটা কি মাফ হবে? কেন মাফ হবে না? কারণ হকটা আমার, অথবা হকটা সভাপতি সাহেবের, উনি মাফ করেন নাই, কিন্তু আমার মাফ করার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার।